এই শাপলাকলি প্রতীকে এবার এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আজকে আমাদের একটি বৈঠক ছিল। আমরা মূলত আজকে আমাদের নিবন্ধন সার্টিফিকেট যেটা নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দলকে নিবন্ধিত দলকে দেওয়া হয় সেটি আমরা গ্রহণ করেছি। জাতীয় নাগরিক পার্টি একটি নিবন্ধিত দল হিসেবে এখন থেকে কাজ করছে। আমরা এই নিবন্ধন সার্টিফিকেট যেটা সেটা আমরা আজকে গ্রহণ করেছি নির্বাচন কমিশন কর্তৃক। আপনারা জানেন এবং প্রিয় দেশবাসী সকলেই জানেন যে আমাদের এই নিবন্ধন প্রক্রিয়ার শুরু থেকেই আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের নেতাকর্মীরা তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। অত্যন্ত কম সময়ে তারা এই সকল শর্ত নির্বাচন কমিশনের সকল শর্ত আমরা পূরণ করেছি। আমি আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির সর্বস্তরের নেতাকর্মী যারা কাজ করেছেন এবং এনসিপির শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নির্বাচন কমিশনকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যারা আমাদেরকে কাভারেজ দিয়েছেন মিডিয়া কর্মী ভাই বোনেরা আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই নিবন্ধন সার্টিফিকেট পেয়েছি, একই সাথে আপনারা জানেন যে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে। অনেক চড়াই উতরাইয়ের পরে আমরা একটা প্রতীক পেয়েছি এবং এই প্রতীকটি হচ্ছে শাপলাকলি প্রতীক। আমরা এই শাপলাকলি প্রতীকে এবার এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে, গ্রাম বাংলার মানুষের প্রতীক হিসেবে শাপলাকলি এবার নির্বাচনে থাকবে এবং ইনশাল্লাহ আমরা জনগণের সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করে যেতে পারবো। নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনা অনুযায়ী আপনারা জানেন যে আরপিওতে পরিবর্তন এনেছে যে প্রত্যেকটা দল তাদের স্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং আমরা এনসিপির পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছি এবং আমরা মনে করেছি যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য এই নিয়মটি প্রয়োজন। প্রত্যেকটা দলকে তার নিজস্ব প্রতীকে, নিজস্ব মার্কায়, নিজস্ব আদর্শে রাজনীতি করা উচিত। কোনো দলের সাথে জোট বা সমঝোতা হলেও তার প্রতীক আলাদা হওয়া উচিত। কিন্তু আমরা দেখে আসছি যে সরকারকে এবং নির্বাচন কমিশনকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হয়েছে একটি দলের পক্ষ থেকে যাতে এই আইনটি, এই সংস্কার প্রস্তাবনাটি বাতিল করা হয় এবং যাতে জোটের সঙ্গীরা, অন্য দলের সঙ্গীরা এক মার্কায় নির্বাচন করতে পারে। আমরা এটার বিরোধিতা জানিয়েছি, এখনও জানাচ্ছি এবং আমরা গতকাল দেখেছি যে আদালতে এটা একটা রিটও হয়েছে একটা সেই দলের জোট সঙ্গে আরেকটি দলের পক্ষ থেকে। আদালতকে যেহেতু রাজনৈতিক মাঠে এবং সরকারের কাছ থেকেও এটি আদায় করা সম্ভব হয়নি, এখন আদালতের মাধ্যমে আদালতকে ব্যবহার করে এই সংস্কার প্রস্তাবনাটি বাতিলের চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যাতে এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্ট্রং মেসেজ দেওয়া হয় এবং আইনগতভাবে যাতে তারা এই বিষয়টা ফাইট করে এবং সংস্কারের পক্ষে যাতে থাকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আইনগতভাবে এই বিষয়ে এই সংস্কারের পক্ষে কাজ করে যাব।